যে ভাই মার্কেটিং মানেই কি বুস্টিং? আমার কিছু বন্ধু, কিছু বড় ভাই, কিছু ছোট ভাই আছে যারা ব্যবসায়ী। বিভিন্ন বড়, বড় মার্কেটে বা বিভিন্ন এলাকাতে তাদের দোকান আছে, শপ আছে। তো তাদের কাছে একটা কমন প্রশ্ন হচ্ছে যে, "ভাই আমার কাছে দোকান আছে, এই দোকানের মধ্যে প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টে Facebook এ বুস্টিং ও করি, অনেক, অনেক ডলার বার্ন করি। কিন্তু তেমন একটা মেসেজ আসে না। মেসেজ আসলো হাই বলে চলে যায় অথবা ভাই এটার প্রাইস কত? জানতে চেয়েই গায়ে। তাদেরকে যতই রিপ্লাই দেই না কেন, যতই কথা বলার চেষ্টা করি না কেন, তারা সিন করে রেখে দেয় অথবা সিনই করে না। তো আমিও তাদের কাছে একটা কমন প্রশ্নই করি যে, "ভাই মার্কেটিং মানেই কি বুস্টিং?" আচ্ছা চলেন একটা সিনারিও আপনার সাথে শেয়ার করি। মনে করলাম যে আপনি একটা প্রোডাক্টে বুস্ট করলেন। ঠিক আছে? আমরা যে দেখি না যে Facebook পেজের মধ্যে পোস্ট বুস্ট নামে একটা অপশন থাকে সেখান থেকে আমরা বুস্ট করতে পারি। প্রোডাক্টটা বুস্ট করলেন। এই পোস্টের বুস্টটার মানে হচ্ছে যে আপনি Facebook ইউজারদেরকে জানাচ্ছেন যে এই একটা প্রোডাক্ট মার্কেটে এক্সিস্ট করতেছে। সেটা আপনার কাছেও আছে এবং এটার প্রাইস হচ্ছে এত। এই প্রোডাক্টটা তো যদু-মধু কদু আরো অনেকের কাছেই আছে। তো আমি আপনার থেকে কেন কিনবো? আচ্ছা ধরেন আমার একটা প্রোডাক্ট দরকার। সেই প্রোডাক্টের ধরেন আমার কোন একটা জায়গায় আমি সেই প্রোডাক্টটা দেখলাম এবং সেই প্রোডাক্টটা আমার দরকার এই মুহূর্তে। তো আমি কি করব? রিসার্চ করার জন্য ফার্স্ট এ যাবো YouTube এ। YouTube এ যেয়ে সেই প্রোডাক্টটা নিয়ে একটু রিসার্চ করব। লেটস সে কোন একটা ইউটিউবার কনটেন্ট দেখলাম, কনটেন্ট দেখে মনে হলো ভালো লাগলো। এখন সেই প্রোডাক্টের ইউটিউবারের কাছে যদি আমি কোন স্পন্সর পাই যে কিনা এই প্রোডাক্টটা সেল করতেছে, তো আমি সরাসরি তার পেজে নক দিব। নক দিয়ে আমি সেটা পারচেজ করে ফেলবো। অথবা ম্যাক্স কি করতে পারি? আমি Google Chrome এ যাবো। Chrome এ যেয়ে সেই প্রোডাক্টের নামটা লিখবো। নাম লিখে সবার আগে যে ওয়েবসাইট গুলো আসবে ধরে নিলাম যেমন দারাজ অথবা স্টারটেক অর্থাৎ এই ধরনের আ যে ওয়েবসাইট গুলো আছে তারা যখন আসে তাদের সাথে তো কোনো কথাই নেই। কারণ দারাজ হচ্ছে গিয়ে আমাকে ইনস্ট্যান্ট যেটাকে বলে যে রিপ্লেসমেন্ট টা খুব দিচ্ছে। আর স্টারটেক হচ্ছে গিয়ে একটা সামান্য পরিমাণে পারচেজ করলে তারা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে। তো এত বড়, বড় জায়ান্ট কোম্পানি থাকতে আমি আপনার থেকে কেন কিনবো? তো এই কোয়েশ্চেন গুলো আপনি আপনার নিজেকে করেন। যে এই যে প্রোডাক্টটা আমি আ ডলার বার্ন করতে যাচ্ছি যে একটা ডলার আপনি জাস্ট নরমাল চিন্তা করেন যে আপনি যদি $10 এর যদি আপনি খরচ করেন তাতেও আপনার ভ্যাট সহ প্রায় ৳১২৫০ বা ৳১৩০০ র মতো আসে। সো আপনি লেটস সে ৫ দিনের একটা ক্যাম্পেইন রান করলেন যেটার মধ্যে কিনা আপনি $10 বাজেট রাখলেন। সো সেই ৫ দিনে আপনার সেই ৳১৩৫০ ভাই অনেক টাকা। সেই টাকা দিয়ে আপনি আমি ৫ দিন কাচ্চিও খাইতে পারব। কিন্তু আপনি এটা যদি চিন্তা করে দেখেন যে এই যে প্রোডাক্টটা আমি বুস্ট করতেছি বা ডলার বার্ন করতেছি, এই প্রোডাক্টটা কি আসলে মানুষের দরকার? এই প্রোডাক্টটা আমার থেকে বা কেন কিনবে? এমন কি আমি অফার করতেছি যেটার কারণে এই মানুষগুলো আমার থেকে এই প্রোডাক্টটা কিনবে? আমি কি তাদেরকে কোনো বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছি, কোনো ডিসকাউন্ট অফার দিচ্ছি বা কোনো লিমিটেড টাইম অফার দিচ্ছি? এইগুলো আগে চিন্তা করেন তারপরে সেই প্রোডাক্টের বুস্টের জন্য যান। তো এবার ধরলাম যে আপনি সেই প্রোডাক্টটা একটু রিসার্চ করছেন যে এই ধরনের কোনো ক্যাম্পেইন লঞ্চ করা যায় কিনা? মানে ক্যাম্পেইন এমন হতে হবে যেন আপনার যে টার্গেট অডিয়েন্স গুলো আছে তাদের যেন এই যে পারচেজ ডিসিশন টা যেন কুইক নিতে পারে। যেমন এই অফারটা হতে পারে একটা বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা লিমিটেড ডিসকাউন্ট অফার অথবা ভাউচার। তো এখন আমরা চিন্তা করলাম যে আমরা হচ্ছে গিয়ে এই ধরনের অফার গুলো দিব এবং এই অফার গুলো টার্গেট করে হচ্ছে গিয়ে আমি ক্যাম্পেইনটা রান করব। এখন ক্যাম্পেইন এর বিষয় যদি বলছে এটা একটা বিশাল বড় টপিক। এটা কভার করতে হলে আমাকে একটা আলাদা সেপারেট ভিডিও দিতে হবে। সো আপনারা যদি মনে হয় এই ধরনের আপনার ভিডিও প্রয়োজন তাহলে কমেন্টে যেয়ে লিখুন ক্যাম্পেইন এবং আমি যদি মেক্সিমাম কমেন্ট গুলো পাই তাহলে আমি হচ্ছে পরবর্তী ভিডিও আপনাদের বিভিন্ন একটা যেকোনো একটা বিজনেস ক্যাটেগরি চুজ করে সেই বিজনেস ক্যাটেগরির উপর আমরা ক্যাম্পেইন গুলো কিভাবে ডিজাইন করতে সেটা দেখাবো। তো এখানে একটা সতর্কবার্তা দিয়ে রাখি যে, আপনি যদি সবসময় চিন্তা করেন সব ধরনের ক্যাম্পেইন আপনার সব ধরনের প্রোডাক্ট এর সাথে যাবে, তাহলে আপনি হচ্ছে ভুল। কারণ আপনি যদি গরমের দিনে এসে একটা শীতের জ্যাকেটের মধ্যে বাই ওয়ান গেট ওয়ান অফার লঞ্চ করেন, খুব সম্ভাবনা আছে যে সেটা ৯০% ফেল করতে পারে। তো তাই আপনার ক্যাম্পেইন গুলো ঠিকভাবে বিবেচনা করে তারপর হচ্ছে গিয়ে আপনি ডিসিশনটা নিন। তো ধরে নিলাম যে আপনি এখন সেই ক্যাম্পেইনটা সেট করে ফেলেছেন যে কি ধরনের প্রোডাক্ট রাখবেন, এই প্রোডাক্টে কি ধরনের অফার আপনি দিবেন, সে সবকিছু ডান। তো এখন কি করবেন? সেই ক্যাম্পেইনের জন্য একটা খুব সুন্দর এড কপি তৈরি করুন। এটা একটা স্ট্যাটিক ব্যানার হতে পারে, এটা প্রমোশনাল ভিডিও হতে পারে। সেই ভিডিওটা আপনার Facebook পেজ এবং বাকি যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেগুলোতে আপনি পোস্ট করুন। প্রয়োজনে আপনি চাইলে প্রি লঞ্চিং ইভেন্টও রাখতে পারেন। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার যতগুলো প্রোফাইল আছে, পেজ আছে সব জায়গায় আপনি পোস্ট করেন যে, হ্যাঁ, আগামী লেটস সে আগামী মঙ্গলবার স্মার্ট ওয়াচের উপরে একটা তাণ্ডব অফার আসতেছে। তো এই ধরনের লঞ্চিং ইভেন্ট গুলা কিন্তু মানুষকে খুব বেশি হাইপ ক্রিয়েট করে, খুব বেশি FOMO ক্রিয়েট করে। FOMO মার্কেটিং কিন্তু এই যে আমরা যে দেখলাম যে বাই ওয়ান গেট ওয়ান লিমিটেড টাইম অফার এগুলো কিন্তু এক ধরনের FOMO মার্কেটিং অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। মানে আমি মিস করব না এমন একটা কোনো ইভেন্ট। তো এই ধরনের ক্যাম্পেইন গুলো আপনারা সাজান। সাজানোর পরে আপনারা চাইলে এই প্রি লঞ্চিং ইভেন্টের মধ্যে আপনাদের যে প্রোডাক্টের যে প্রো ফিচার গুলো আছে সেগুলো নিয়ে আপনারা কিন্তু চাইলে ভিডিও করতে পারেন, বিভিন্ন ছবি পোস্ট করতে পারেন, মানুষকে জানান। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে ভিডিওগুলো আপনারা করবেন সেগুলো শুরুর দিকে একটু কম রিচ পেলেও ভবিষ্যতে এগুলো কিন্তু আপনাকে লং রান এ খুব বেশি হেল্প করবে। তো এই ধরনের ক্যাম্পেইন রিলেটেড, মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন।
আমি শুরুতেই বলে রাখি আমি প্রেজেন্টেশন খুবই দুর্বল। কিন্তু আপনাদের সহযোগিতা পেলে বা আপনাদের সাপোর্ট পেলে এরকম আরো মার্কেটিং টিপস নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো এবং কমেন্টে লিখুন ক্যাম্পে যেন পরবর্তীতে আপনাদের পছন্দের কোনো একটা সিলেক্টেড বিজনেস ক্যাটেগরি নিয়ে আমরা একটা সম্পূর্ণ ক্যাম্পেইন সেট করতে পারি এবং দেখাতে পারি যে একটা এই প্রোডাক্টের জন্য কি ধরনের ক্যাম্পেইন গুলা উইনিং ক্যাম্পেইন হিসেবে গণ্য হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।